আবারও সাধারণ আনসারে বিশাল একটি নিক দেওয়া হয়েছে, প্রায় 915 জন লোক নেওয়া হবে। তাই অবশ্যই আপনাদেরকে সার্কুলারটি দেখতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু সর্বপ্রথম সেই সাথে বড় ধরনের সার্কুলারগুলো আপলোড করা হয়। আমার চ্যানেল থেকে ছোটোখাটো সার্কুলারগুলো আপলোড করা হয় না। আমি বিশ্বাস করি আপনাদের পছন্দের তালিকাও কিন্তু বড় সার্কুলার, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। এবার আসি মূল প্রসঙ্গে। এখন আমি সার্কুলারটি সুন্দরভাবে ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি দেখিয়ে দিব প্রার্থীর যোগ্যতা যাচাই। এখানে দেখতে পাচ্ছেন 2, প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে: বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, অগ্রাধিকার। মন্তব্য: বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম JSSC। যারা 8ম শ্রেণী পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা: উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30-32 এবং দৃষ্টিশক্তি 6/6। এছাড়াও অগ্রাধিকার: অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন লোকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো 4, অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি। ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েবসাইট, এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেই সাথে আপনারা এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন। লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র কী করতে হবে? পূরণ করতে হবে। উক্ত লিঙ্কটিতে 15/5/2022 আপনারা কালকের পর থেকে আবেদনটি করতে পারবেন। যেমন এখানে লেখা আছে 15/5/2022 খ্রিস্টাব্দ তারিখ রাত 12 হতে 21/5/2022 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত সক্রিয় থাকবে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন টাকা জমা দেওয়ার শেষ সময় 21/5/2022 সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি বাবদ অপেরোধযোগ্য 200 টাকা আপনাদের কী করতে হবে? মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট বা ইত্যাদির মাধ্যমে আপনারা দিতে পারবেন। তো আশা করি এই বিষয়টুকু আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া 5 নম্বরে দেখতে পাচ্ছেন যাচাই বাছাইয়ের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। তো যাচাই বাছাই অংশগ্রহণের জন্য আপনাদেরকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্র। তো এগুলো আপনারা যারা আনসারে আবেদন করে থাকেন এই ফর্মালিটিগুলো কিন্তু আপনারা জানেন। এছাড়াও 6 নম্বরে দেখতে পাচ্ছেন অঙ্গীভূত হওয়ার পর সুযোগ সুবিধা। এই সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে এখানে উল্লেখিত যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এই সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে। এছাড়াও এখানে রেঞ্জ দেখতে পাচ্ছেন, যেমন সাথে দেখতে পাচ্ছেন জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্রের নাম, যেমন রেঞ্জের নাম রংপুর, বরিশাল, রাজশাহী, কুমিল্লা। এছাড়াও জেলার নাম এখানেও দেখতে পাচ্ছেন উল্লেখিত। এছাড়াও দেখতে পাচ্ছেন প্রাথমিক বাছাইয়ের স্থান, তারিখ ও সময়। তো এইগুলো আপনারা দেখে নেবেন। আমি সার্কুলারটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। অনেকেই আবার বলে থাকেন যে এই ধরনের ডিফেন্সের চাকরির সার্কুলারগুলো আপনারা পুরো বিস্তারিত বুঝতে পারেন না, বুঝতে অসুবিধা হয়, কেননা অনেক নিয়ম থাকে। তো চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে একটি চার্ট তৈরি করেছি সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা যাতে পুরো বিষয়টাই সংক্ষেপে বুঝতে পারেন। আমি একটা সংক্ষিপ্ত চার্ট তৈরি করেছি, তো আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সাধারণ আনসার নিয়োগ 2022 সার্কুলার। চাকরির ধরন সরকারি চাকরি, জেলা বিজ্ঞপ্তিতে উল্লেখিত। তো আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, আর সার্কুলারের লিঙ্কটাও আমি দিয়ে দিব। এছাড়াও নিয়োগদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ সাধারণ আনসার ওয়েবসাইট ansarbdb.gov.bd, এই লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। 0 পদ সাধারণ আনসার, পদের সংখ্যা 915 জন, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা JSSC। আবেদন প্রক্রিয়া শুরু 15 মে 2022, আবেদনের শেষ তারিখ 21 মে 2022। আবেদনের মাধ্যম অনলাইনে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা JSSC, শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30-32। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক বাছাইয়ের সময়সূচি। এখানে দেখতে পাচ্ছেন অনিবার্য কারণবশত বাছাইয়ের তারিখ ও সময় ও কেন্দ্র পরিবর্তন হলে বাহিনীর যে ওয়েবসাইটটা আছে সেটা আপনারা অবশ্যই ফলো করবেন। ফলো করলে আপনারা পুরো বিস্তারিত পেয়ে যাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া শুরু 15/5/2022, আবেদনের শেষ তারিখ 21/5/2022। আপনাদেরকে
অল্প দিনের জন্যই কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে, মাত্র 6 দিনের জন্য। তাই অবশ্যই আপনাদেরকে তাড়াতাড়ি আবেদনটি করতে হবে। এছাড়া দেখতে পাচ্ছেন আবেদনের ঠিকানা, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে সার্কুলারটি দেখাচ্ছি। তো সার্কুলারটি দেখতে পেয়েছেন আপনারা। তারপরে যদি আরও বিস্তারিত জানতে চান তো আপনার সার্কুলারটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করে পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।